আল্লাহ বিনা প্রতিদানে, বিনা যাচাই, বিনা গিফটে আমি আল্লাহ ফিরায় দেই না। আমি আল্লাহ তোমাকে দুইটা উপহার দিব। কয় উপহার দুইটা? আমি যখন আল্লাহ দুনিয়াতে এত খুশি হইলাম, আমি আল্লাহ এই দুইটা উপহার দুনিয়ায় দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ, এক নম্বরে উপহার হইল বাবার প্রতি সম্মান দেখাইছো, শ্রদ্ধা দেখাইছো, মনে মনে কল্পনা করেছো বাবা যদি কোরবানির জন্তু হিসাবে আমাকে গ্রহণ করে প্রস্তাব দেয় আমি রাজি হয়ে যাব। এই জিনিসটার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে আব্দুল্লাহ কোরবানির বস্তু হিসাবে গ্রহণ করলাম। আব্দুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাকে কুদরতি বরকতি হাত দ্বারা দরিয়া দরিয়া আমার ঘরের নিকটে নিয়ে যাইব। আমি আল্লাহ নিজে আমার ঘরের দুয়ারে তোমাকে শোয়া দেব। তোমার বাবা আব্দুল মুত্তালিব কি বলবো? আব্দুল মুত্তালিব কোরবানি করো, আর আমি আল্লাহর কুদরতি বরকতি হাতখানা তোমার গলার উপরে দেখায়া দেব। তোমার গলা তো কাটবে দূরের কথা, একটা পশম কাটবে না। কেন কেন আব্দুল্লাহ জানুনি? আমি আল্লাহ বাবার প্রতি যে সম্মান তুমি দেখাইছো, যেই শ্রদ্ধা তুমি দেখাইছো, যেই অনার তুমি করেছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম। বাবার প্রতি শ্রদ্ধা দেখানোর খাতিরে আবার বাপের সন্তান বাপের কোলে ফিরায় দিব। নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, ও আব্দুল্লাহ, তোমার কয় ভাই চলে গেল বাবার প্রতি সম্মান দেখাইয়া, বাবার অন্তরে কষ্ট লাগবে, বিদায় তুমি বসে রইলে। আমি আল্লাহ এই জন্য আর একটা উপহার তোমার জন্য বাজেট করে রাখছি। আমার বন্ধু কে হবে জানোনি? আমি হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার বন্ধু যিনি হবেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি অক্ষর, কোনো নক্তা নাই। আর আমার বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখতে 12টি অক্ষর, কোনো নক্তা নাই। কি মনে করছেন? এই আমার বন্ধু, আমি যাকে সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টির আগে, আমার বন্ধুরে আবার পাঠাবো সকলের শেষে দুনিয়াতে। কি হিসাবে পাঠাবো? আমার বন্ধুরে আমি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম বানাইয়া আমার বন্ধুরে দুনিয়ায় পাঠাবো। আমার বন্ধু ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম হিসাবে আমার বন্ধুরে পাঠাবো। জোরে কইবেন আমার বন্ধু হব ইমামুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের ইমাম। আমার বন্ধু হলো ইমামুশ শুহাদা, সমস্ত শহীদদের ইমাম। আমার বন্ধু হলো ইমামুল আউলিয়া, আমার বন্ধু হলো ইমামুল মুসলিমিন, আমার বন্ধু হলো ইমামুল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আমি পাঠাবো, আগমনের সময় হয়ে গেছে। আমি একটা নির্দিষ্ট ডিফিনিট টাইম আমি রেখেছি, 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল আমি আমার বন্ধুরে দুনিয়ার বুকে তাশরীফ আনায়ন করব। আমি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সমস্ত জায়গায় প্রশ্ন করলাম। সকলে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মাটি, তোর থেকেই তো আমি আমার বনি আদম সৃষ্টি করেছি। আমার বন্ধুর বাবা হওয়ার যোগ্যতার অ্যাবিলিটি আর দক্ষতা রাখে এমন পুরুষ কি তোমাদের ভিতরে আসেনি? মাটি জবাব দিতেছে, না রে মালিক, তোমার বন্ধুর বাবা হবে এমন সুদর্শন পুরুষ আমাদের চোখে বাসতেছে না। আমি সমস্ত জায়গায় এই প্রশ্নের উত্তর পাইয়া আমি যখন আমার ঘরের ভিতরে, আমার ঘরের পাশে, ও আব্দুল্লাহ, তোমাদের এই বাপ বেটার চিত্রটা যখন আমার কুদরতি বরকতি নজরে ধরা পড়ে গেল, আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি ধরনীর বুকে আমার বন্ধুর বাবা হওয়ার যোগ্যতার অ্যাবিলিটি আর দক্ষতা যদি কোনো ব্যক্তির থাকে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি হবে আমার বন্ধুর বাবা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কি কর, বাঙালি আজকে ইতিহাস জানে না, নবীর জীবনী জানে না। আমি বলবো তুমি অসম্পূর্ণ আছো, তুমি যত ডক্টরের থাকে না কেন, নবীর জীবনী জানতে হবে। বড় ভলিউমের জীবনী বই পাওয়া যায়, এগুলো প্রত্যেকটা মুসলমানের ঘরে থাকা দরকার, ঠিক কিনা বলেন? এবার নবীজির দাদা আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ এই রকমের মাথাটা পোছায় বলে, আব্দুল্লাহ তুমি ঘরে যাও। কোনো কিছু জিগায় নাই, বলে ও নাই, যাও, গেছে। এবার নবীজির দাদা তাওরাত, জবুর, ইনজিলের পারদর্শী আলেম, এদের কাছে যায় সমস্ত ঘটনা ইতিবৃত্ত সব কিছু এ টু জেড সব বলে দিল। পাদ্রীদের বলল, আমার সমস্ত ঘটনা বুঝিয়া শুনিয়া তাওরাত, জবুর, ইনজিল ঘাটি আমাকে সলিউশন দিয়ে দিবেন, ফতোয়া দিয়ে দিবেন, আমি এখন কি করতে পারি। তারা বলল, খাজা আব্দুল মুত্তালিব, আপনি একটা কাজ করুন, আপনার সন্তান আব্দুল্লাহ যেহেতু আপনার অবাধ্য না, সে যেহেতু নিজের জানের মায়াও করে না, আর আপনার চোখের দিকে তাকায় আজ পর্যন্ত কোনোদিন কথাও বলে নাই, এমন সন্তান আপনি যদি প্রস্তাব দেন কোনোদিন ফিরাবে না। নবীজির বাবা বলতেছে, আপনারা কি বলতেছেন? আমার 9 পুত খুয়াতে পারি, 9 সন্তান যাইতে পারে, আব্দুল্লাহর গায়ে ফুলের আঁচড় আমি লাগতে দেব না। হাজার তারা ওই আকাশে, এক চাঁদেরই আলো, লক্ষ কোটি সন্তানের চেয়ে এক আল্লাহওয়ালা সন্তান ভালো, ঠিক না? আপনারা কি বলতেছেন? কয় দেখেন, আলেমরা বলতেছে আমরা যদি আব্বাসের নাম ঘোষণা করি, আব্বাস রাতের ভিতরেই ভিসা করবে, দেশান্তরী হয়ে যাবে। জাফরের কথা বললে তাকেও খুঁজে পাওয়া যাবে না। তার সে কাজ করুন, কয় সামথিং ইজ বেটার দ্যান নাথিং, নাইমার চেয়ে কানামা ভালো, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। ভালো আব্দুল্লাহকে রাখতে চাইবেন, কিন্তু আব্দুল্লাহকেও তো আপনি রাখতে পারবেন না, 10 সন্তানই চলে যাবে, মারা যাবে, বিপদ এসে যাবে। তার সে কাজ করুন, আব্দুল্লাহকে কোরবানি দিয়াও যদি 9 পুত বাঁচান যায়, যদিও আব্দুল্লাহর মতো না, তবুও তো দেখবেন আপনার সন্তান আছে। আপনারা তাই বলতেছে, এছাড়া আমাদের কোনো গতি দেখি। এটাই ফতুয়া, এটাই সলিউশন, এটাই সমাধান। এবার মক্কার চেয়ারম্যান ঘোষণা করে দিল, আগামী দিন 10টায় আমার সন্তান আব্দুল্লাহকে কোরবানি দিব নিজ হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত জায়গায় সংবাদ পৌঁছে গেল, লোকেরা বলতেছে কেমন বাবা, বাবা হইয়া
নিঃসন্তানকে কেমন করে কোরবানি দেয়। টাইম হয়ে গেল, হাজার হাজার লোক জমায়েত হয়ে গেল আল্লাহর ঘরের সম্মুখে। 5 মিনিট বাকি আছে, সন্তানকে শোয়াবে। কি কর? আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন চুরি চালাবে ইন দি মিন টাইমে আল্লাহর ঘরের দুয়ারের ডান দিক থেকে 100 যুবতী মহিলা, বাম দিক থেকে 100 যুবতী মহিলা, টোটাল 200 যুবতী মহিলা তারা দাঁড়িয়ে গেছে তরবারি নিয়া। বলতেছে, ও মক্কার চেয়ারম্যান, যুদ্ধ চাও না শান্তি চাও? আমি তো শান্তি চাই। কয়, যদি শান্তি চাও আব্দুল্লাহ কোরবানি তো দূরের কথা, আব্দুল্লাহর একটা পশমের ক্ষতি আমরা হতে দেব না। তুমি যদি কৌশল করিয়া প্রশাসনের মাধ্যমে তুমি যদি তোমার সন্তানকে কোরবানি দাও, মক্কার প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিব। যুদ্ধের রণবেরি বেজে যাবে, আমাদের দেহে রক্ত গোস্ত থাকতে সোনার মানিক আমাদের হাতছাড়া করব না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এরপরে বাবাজি কি হলো? কই, শুধু 200 যুবতী রমণী না, হাজার হাজার যুবকেরা যার সাথে যেই অস্ত্র ছিল ওই অস্ত্র দিয়া তারা দাঁড়ায় গেছে আর বলতেছে, ও খাজা আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ আমাদের মক্কার ধন, আব্দুল্লাহ আমাদের মক্কার দৌলত। খোদার কসম দিয়া বলি, তাওরাত জাবুর ইনজিলের কসম